হয়তো বসন্তকাল, দেখা হয়েছিল ক্যান্টিনের সামনে। সে আমাকে প্রথমবার দেখেছিল অ্যাডমিশন লাইনে। সেই দেখাটা প্রথম দেখা, কিন্তু সেই দেখাতে কোনো রকম আমাদের মধ্যে কোনো রকম ভাবনা চিন্তাই আসেনি যে এরকম কিছু হতে পারে, বা তখন আমি চিনিও না। তারপরে যখন দেখা হলো 5 সেপ্টেম্বর 2017 দেখা হলো একটা টিচার্সের প্রোগ্রামে। সেই প্রোগ্রামে আমি করছিলাম অ্যাঙ্কারিং, আর তার গাওয়ার ছিল একটা গান। একটা নার্ভাসনেস খুব বিশালভাবে কাজ করছিল ওর মধ্যে, অনেক করে বলছিল গান গাইব না। তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্যই সামনে বলেছিলাম। একটু নার্ভাস, অনেকটা কনফিডেন্স, রিমা ব্যানার্জি এই পরে পারফরমেন্সটা করতে আসছে। সেইখান থেকে আমাদের প্রথম কথোপকথন শুরু। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে। যেগুলো দিয়ে দুটো মানুষ অনেক কাছাকাছি চলে আসে। এরকম ছোটোখাটো কিছু ঘটনা আমার মনে পড়ছে। যেমন রিমি যখন ফার্স্ট ইয়ারে ছিল তখন যেটা হয় আর কি, যে অনেক থার্ড ইয়ার সিনিয়ররা যারা আছে একটুখানি নতুন মেয়েরা এসেছে, একটুখানি পটানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমাকেও বলতো যে আমাকে অমুক দাদা মেসেজ করছে, অমুক দাদা ফোন করছে, কী করবো। প্রথম আমি বলতাম আমার সাথে যে তোর কথাটা হয় এটা কাউকে জানাস না। তো আমি দেখলাম যে এখানে একদিন অসুবিধা হচ্ছে, আমি জাস্ট ওকে বললাম যে তুই এক কাজ কর, কেউ কোনো কিছু বললে তুই আমার নাম নে, যে আমি এটা করতে বলেছি অথবা আমি বারণ করে বলেছি। সেক্ষেত্রে কী হলো, ও রিমি আস্তে আস্তে আমার নামটা নেওয়া শিখেছে। কেউ কিছু বললে আমার নাম, বা হোয়াটসঅ্যাপে কেউ কিছু বেশি মেসেজ করলে আমার একটা ছবি দিয়ে স্ট্যাটাস। তো এইরকমভাবে আস্তে আস্তে কী হলো, সবাই বুঝতে শুরু করলো যে সৌরভের সাথে কিছু একটা সম্পর্ক আছে, বা আস্তে আস্তে রিমিও আস্তে আস্তে সেই দিকে একদম সেই ধারার মধ্যে চলতে শুরু করলো, যে এই মানুষটাকে ছাড়া আমি আর কোনো ডিসিশান নেওয়াই শুরু করলো না। সমস্ত কিছুর মধ্যেই আমাকে ইনভলভ করতে শুরু করলো, এবং আস্তে আস্তে সেটা কন্টিনিউটি হয়ে আজকের এই দিনটা। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা।
যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। সইয়া 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 सैया 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 सैया। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। নাবিক দেহতে আমি খুব আনন্দ, দারুণ আনন্দ বোধ করছি। যেতে পারছি না, দেখতে পাচ্ছ রোজ দুই ফোঁটা ভালো সব কিছু ভালো। সাইকেল করে রাতে দিয়েছি, গোপালপুর সব ঘুরিয়েছি, স্কুলে নিয়ে গেছি, স্কুলে গেছি, সব কাজে আমি ছিলাম। আজই এখনো থাকবো যতদিন আছি। সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। ওর জন্মটা হচ্ছে 1997 সালের 2 আগস্ট। সবে মাত্র হসপিটাল থেকে এসছে। আসার পরে আমাদের ওই যেখানটা বিছানা ছিল তার সামনে একটা টিভি ছিল। তখন আমরা দেখতাম ওর চোখ খুলে টিভির দিকে তাকিয়ে টিভি দেখছে। তখন থেকে আর কি পড়াশোনা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতাম কি পড়ানো যায়, কি করা যায়। কেজি 1-এ যখন ওকে ভর্তি করে দিই আমরা, কেজি 1 না 2 আমার ঠিক মনে পড়ছে না, যখন ভর্তি করি, তো সে বছর যখন অ্যানুয়াল পরীক্ষা হলো আমাকে স্কুলের হেডমাস্টার মশাই ডেকে পাঠালেন। উনি বললেন যে দেখুন আপনার ছেলেকে কিছু মনে করবেন না, বললো ওকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম না তার উত্তর হিসাবে ওই প্রশ্নগুলোই লিখে দিয়েছে ওখানে। তাও আমি বললাম মাস্টারমশাই এক কাজ করুন, আমি আপনাকে বলছি আপনি একটু ঝুঁকি নিন, পরের ক্লাসে তুলে দিন। আমি বাবা হয়ে বলছি যা হবে আমি ঝুঁকি নেবো। তো ওই হচ্ছে জীবনে চলা শুরু শিক্ষাগত জগতে। আজকে ও সিভিল ইঞ্জিনিয়ার, এলএনটিতে চাকরি করে। মাঝে মধ্যেই দেখতাম রবিবারের দিকে সকালবেলা কোথাও বেরিয়ে যেত, ভোর 4টের সময় উঠতো। আমি এত সকালে কোথায় যাচ্ছে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। যে দুর্গাপুরের দিকে কোথাও যায়। আমি চিন্তা করলাম দুর্গাপুরে কে আছে, কোনো বন্ধু বান্ধব থাকতে পারে। একদিন আমাকে আমার বাবা মানে ওর দাদু আমাকে ডেকে বললো, দেখ একটা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছে, ওকেই ও বিয়ে করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেলের ইচ্ছা, সে যদি তাকে ভালোবেসে থাকে, যদি মনে করে যে সে জীবনে আসলে তার জীবনটা সুখময় হবে, আমি রাজি। এইবারে আমার ছেলে প্ল্যান করলো একদিন যে মেয়েটাকে তো বাবাকে দেখাতে হবে। কিভাবে দেখানো যায়, বাড়িতে আনা সম্ভব না, বাবাকে সরাসরি ওখানে ওদের বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। আমার ছেলে বললো, দেখো বাবা ওর না অমুক দিন জন্মদিন আছে, তুমি এক কাজ করো,
আমাদের বাড়িতে না একটা পুরোনো ট্যাব আছে না, ট্যাবটা না ওকে গিফট দিতে হবে। আমি দিয়ে দেয়, আমি কি বারণ করছি? বলো না বারণ তুমি করোনি, কিন্তু আমি তো থাকি সেই এতে কন্যাকুমারীর কাছে, আমি তো গিয়ে ট্যাবটা দিতে পারবো না। তাহলে ট্যাবটা করে দেন, কুরিয়ারে পাঠিয়ে দেবে। বললো না না সেটা হয় না, তুমি এক কাজ করবে, ট্যাবটা নিয়ে দুর্গাপুর স্টেশনে যাবে, ও ওখান থেকে আসবে, তুমি ওকে ট্যাবটা দেবে এবং উইশ করবে, পরে তুমি চলে আসবে। আমি দেখলাম খুব ভালো প্ল্যান, ঠিক আছে, আমারও মেয়েটিকে দেখা হয়ে যাবে, আর ও মোটামুটি মনে মনে একটা খুশি হবে। ঠিক আছে, বেরোলাম দুর্গাপুর দেখা করার জন্য। দুর্গাপুরে গেলাম, যথারীতি ওর মানে মেয়েটির নাম হচ্ছে রিমা, ওর দেখা পেলাম। বাড়ি থেকে আমার জন্য আমি কি খেতে ভালোবাসি সেটা আগের থেকেই জেনে রেখেছিল, ঠিক আছে। আমি খুব মজার জিনিস মানে কচুরি টচুরি এসব খুব ভালো লাগে আমার, ভালো লাগলো দেখে। এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ও যাতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং এদের যদি একটা জুড়ি যদি হয় ভগবানের ইচ্ছা, তাহলে আশা করি খুব একটা খারাপ কিছু হবে না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌরা। রেজিস্ট্রি যেদিন হবে তার মধ্যে 1 মাসের মধ্যে একটা ডেট পরে আমরা একটা ডেট বিয়ের ডেট দিয়েছিলাম, এই দিনে আমরা রেজিস্ট্রিটা করব। রেজিস্ট্রি হওয়ার পর তারপর আর দীর্ঘায়িত করছি না, তারপরে মোটামুটি আশীর্বাদের দিন ঠিক হলো, একটা বিয়ের ডেট ঠিক হলো। প্রথমে ছেলের হবে, তারপর মেয়ের হবে, যথারীতি আশীর্বাদ হলো। ফাইনাল সেই দিনটা হচ্ছে 24শে জানুয়ারি ইংরাজি 2025, আর বাংলার হচ্ছে মাঘ মাসের 10 তারিখ, 10ই মাঘ শুক্রবার। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় বুক মাঝে রাখিব, ছেড়ে দেব না।
যেখানে সূর্যিরা সাজিয়েছে পাড়া, যেখানে মৌমাছি হলো মন বাতিক, বিলোবে ভালোবাসা দান খয়রাতি, যেখানে দিন হলে হবে দিল খুশ, বিরহে ঝিলমিল ওড়াবে ফানুষ। আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাসি, আমি তো রোজ রোজ বায়না বিলাসী। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে চাও আর বানাও আমার ঘর। তোমাকে মেলা থেকে দেব নিরালাবাসী, দুজনে জান দিয়ে হব বান ফাঁসি। আমি তো তাই, আমি তো তাই, আমি তো তাই আনবো না জাদুকর, যেখানে যাই যেখানে চাই আর বানাই তোমার ঘর। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে চাও আর বানাও আমার ঘর। আমি তো তাই, আমি তো তাই, আমি তো তাই আনবো না জাদুকর, যেখানে যাই যেখানে চাই আর বানাই তোমার ঘর। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে চাও আর বানাও আমার ঘর। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। চুড়িতে কাকনে তার ঋণী ঝিনি সুর, বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর। ভিনদেশি রাজা সে এক 13 নদীর পাড়ে, নিয়ে যাবে পঙ্খী রাজে যতনে হাত ধরে। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। তার ঘুমটা টানা মুখ, তার দুরু দুরু বুক, তার কাজল কালো চোখের ভাষা এমনই লাজুক। তার নোলক পরা নাক, থাক সিঁদুর মেখে থাক, আজ শুভ দৃষ্টির সময় দুটি হৃদয় চুরি যাক। খুশির হাওয়াতে মেশে আলোরই রোশনাই, কোণের সাজে চাঁদের জ্যোৎস্না দেখে যাই। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়।
যে মন খোঁজে বলনা আমায়, তোর চোখে চোখ রেখে সন্ধে নামায়, তোর চেনা হাসিতে আমি হারাই, চলছে না ওই পথে আজ পা বাড়াই। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। চল সাজাই কোন রূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ মেখে চাই হারাতে। তোকে ভেবে মন হারালো কোন সে ক্ষণে, আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও না, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে।
সুরের বাঁধনে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। বধূ
চোখের আলোয় দেখেছিলিম চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলিম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলিম চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলিম চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলিম খেলার ঘরে। আজ থেকে তোমার সমস্ত ভাত কাপড় ইনক্লুডিং রেস্টুরেন্ট বিল, ইনক্লুডিং কসমেটিক্স, এটাও জিএসটি এবং ইনক্লুডিং তোমার ট্রান্সপোর্টেশনের দায়িত্ব আমি নিলাম। কিছুটা ক্লিয়ার হতে পারে, স্পিড বিলও হতে পারে, যেটা আমি করবো সেটা কালকে কারো জিতে অত কমতে থেকে হতে পারে। ঠিক আছে, আর আমিও নমস্কার। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাকতা বেশি কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাকতা বেশি কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় কাহিরে, চোখের আলোয় দেখেছিলিম চোখের বাহিরে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন
স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পিছু নাম তাকে পিছু ফেরাও তার কানে না যায় পিছু ডাক আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি তবু মুঠো আলগা রাখছি আবার তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার
সারাটা চলে গেল চলে এসে জানি না কোন দূর দেশে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না শুরু হয়েছিল 2017-তে দেখেছিলাম, তারপর হচ্ছে বকুনি খেয়েছিলাম। তার কলেজে আমি যখন পড়তাম তখন ওর পক্স হওয়ার কারণে ও আসতে পারেনি। তারপর আমি বেরোনোর আগের দিন ওর সাথে দেখা হয়, আগের দিন না কদিন আগে দেখা হয়। তারপরে ফ্রেশার্স হয়, ভালো লাগে, ওর অ্যাঙ্কারিং খুব ভালো লাগে। তারপর কথা বলা শুরু হয়, আমি নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, ও চেয়েছিল, আর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা আমি পাঠিয়েছিলাম। তারপর কথা হয়, কথা এগোতে থাকে। তারপর ও প্রপোজ করেছে, ফার্স্ট প্রপোজটা কিন্তু গৌরবই করেছে। ও বিনাই করতে পারে, কিন্তু এটাই সত্যি কথা। হোয়াটসঅ্যাপে অনেক ডেয়ার পাঠাতাম, তখন ওই আমি তোমার কে, তুমি আমার কে, এই জায়গাগুলো ও স্কিপ করে করে বলতো। ও বলতো সিক্রেট সিক্রেট বলতো, কখনোই বলতো না। একদিন জোর ঝামেলা করেছিলাম ওটা বলার জন্য, তারপর ওটাতে ফোন করে প্রপোজ করে। শুনে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। তারপর ওর একটা ইয়ে ছিল যে যতদিন না জব পাচ্ছে ততদিন আমার সাথে মিট করবে না। ফাইনাল ইয়ারে ছিল, জব পাওয়ার পর দেখা করতে আসে। ফার্স্ট মিট করি দুর্গাপুরে 2018। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে। 14th জানুয়ারি ওটা হচ্ছে আমাদের আফটার ইয়ে ফার্স্ট দেখা। আমাকে একটা সোনাটার ওয়াচ গিফট করে। তারপর আস্তে আস্তে আমরা বাড়িতে, ওর বাড়িতে জানিয়ে দেয়, আমিও আমার বাড়িতে জানিয়ে দিই। আর তারপর আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়। 2 মাস 3 মাস, প্রথমে 1 মাস 2 মাস, তারপর 2 মাস 3 মাস, তারপর 4 মাস 5 মাস ছাড়া দেখা হতো। তারপর যখন ও তামিলনাড়ু ফার্স্ট পোস্টিং এলো, তখন 6 মাস ছাড়া। কোভিডে 1 ইয়ার 1 মান্থ দেখা হয়নি। দেন আবার দেখা হয়, এখনো মোটামুটি 6 মাস 7 মাস ছাড়াই দেখা হয়, যেহেতু দূরে থাকে, লং ডিস্টেন্স একটা মেনটেন হয়। তারপর দিয়েছি সর্বনাশ। মেমোরেবল বেস্ট মোমেন্ট হচ্ছে ও আমাকে পাবলিক বাসের মধ্যে সোনাটার ওয়াচটা ও নিজের টিউশন পড়াতো যখন, সেই টাকা থেকে কিনে দিয়েছিল। আমি নিতে চাইনি, শাড়ি হয়ে গেছিলাম। তখন ও বলেছিল তাহলে পাশের মেয়েটাকে দিয়ে দিই। বাসের সিটে যে পাশের মেয়েটা বসেছিল, আমি যে তারপর কাটিয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। সেটা একটা ফেভারিট মোমেন্ট। আফটার ম্যারিড আমরা হচ্ছে বেনারস আসছি, আমাদের কাশী বিশ্বনাথ ধাম যাওয়ার অনেক ইচ্ছে ছিল। আর এবারে যেহেতু কুম্ভ মহাকুম্ভ হচ্ছে, ওটা কাছেই হবে, সেজন্য ওটার আরও বেশি ইচ্ছে আছে। আর আরেকটা যেটা আমাদের ইচ্ছে আছে, বিয়ের পর আমরা ঘুরবো, যাই করি ঘুরে বেড়াবো। তখন সংসার তো চলবেই, সংসার আমার। সবকিছু নিয়ে ঝামেলা হবে, আর সব থেকে বেশি ঝামেলা হবে যেটা হচ্ছে প্রচন্ড অগোছালো। একটা জিনিস গুছিয়ে রাখে না, গোটা খাটের মতো সবকিছু মেলা থাকে, খুব খারাপ ভাবে রাখে।
প্রত্যেকবারই যখন ছুটি শেষ হয়ে যায় ও সেটাই স্যাড মোমেন্ট, মানে ওটা ভীষণ খারাপ লাগে যখন ছুটিটা শেষ হয়ে যায়। এর থেকে বেশি কিছু বলারই নেই, মানে ও আছে বলে আমার এক্সিস্টেন্স আছে, বাস এটাই। মানে আমি ওকে নিয়ে আর কি বলবো, আমার লাইফে এত প্রবলেম গেছে, ও যদি সেই মুহূর্তে না থাকতো বা ও যদি না থাকতো তাহলে ওগুলো আমি ওভারকাম করতেই পারতাম না। ওটাই, ও আছে বলে আমি আছি, আমার এক্সিস্টেন্সটাই বলো। মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।